চাকরি করে আদিম গ্রুপের বাচ্চা ভাই, সেও কমপক্ষে মনে করেন কয়েকশো লোককে সে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এরকম আমাদের অনেক ব্যক্তি আছে, যেমন আমাদের আলমামুল মামু, সে অক্লান্ত পরিশ্রম করে রাজমিস্ত্রির কাজ করে পর্যন্ত সে মনে করেন ঢাকায় থেকে এসে সে উন্মুক্ত থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আজকে সে আকিস কোম্পানি, ওই একটা ফেব্রিক্স কোম্পানি যে কাপড়ের কটন বাটে, সে একটা মার্কেটিং অফিসার হিসেবে নিযুক্ত আছে। এরকম অনেক ছেলে আছে কষ্ট করে অনেক ভালো অবস্থায় ডিল করে এই লেগুলোকে, এবং যেটা নবাগত চলমান আমাদের এই যে বিশেষ ক্যাডার হয়েছে, আরো যারা সফল ব্যক্তি, তারা তাদের সফলতার যুদ্ধগুলো এখানে শোনাবে যে আমরা এই যুদ্ধ করে আমরা এই সফলতায় জায়গায় আসছি। আর নতুন যে ছেলে মেয়ে যারা আছে তারা শুনে তারাও ওই রকম একটা ভালো অবস্থানে যাওয়ার জন্য তারা অনুপ্রাণিত হবে। মূলত এই উদ্দেশ্যটাই ছিল নবীন ছাত্র ছাত্রীদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য। আজকে আমি যেখানে উপস্থিত হয়েছি, এই স্কুলটি আমার নিজেরও একটি আবেগের স্থান, একটি আবেগঘন মুহূর্ত, এবং আমি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ কিছু সময় এই স্কুলে কাটিয়েছি। আমি এই স্কুলের প্রাইমারিতে পড়াশোনা করেছি, তারপর আমি এখান থেকে রৌমারিতে চলে যাই। আর আজকে এই সম্মাননা অনুষ্ঠান যারা হাতে নিয়েছেন, আমি তাদের সাধুবাদ জানাই। যে যে যার যার জীবনে সর্বোচ্চ পর্যায়ে যাবে, এটি হলো একটি লক্ষ্য। আমি আপনাদের বলতে চাই, আজকে যারা আপনারা এখানে এই প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননার আয়োজন করেছেন, এই সম্মাননাটা শুধু একটি পুরস্কার নয়। আমি মনে করি এই সম্মাননা আমাদের যাদের কাছে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে, তাদের মনে হয় দায়িত্বটা আরো বেড়ে গেল এই এলাকার প্রতি, এই সমাজের প্রতি, এবং দেশের জন্য ভালো কাজ করার একটি স্পৃহা পাবে আজকের এই অনুষ্ঠান থেকে। অত্যন্ত একটা গর্বের বিষয়, আমার আনন্দ দেখতেছে। আমরা রৌমারিতে গেলে রৌমারি বলে আমাদের কি সীমান্ত এলাকার লোক, বড় এলাকার লোকগুলো আমরা আকৃত। আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে, এত আমার গর্ব হচ্ছে। আমি তার নিজেও চিনি না সোহেল, অথচ তার আব্বাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক। অনুষ্ঠান ভাই ভাইস্তে হয়, দোলাপাড়া গ্রামে এই সমাজে বসবাস করি, একটা বিশাল গর্বের বিষয়। তো আমরা আগামী দিনের জন্য যারা আজকে বিভিন্ন ভার্সিটি, কলেজ, হাই স্কুলে লেখাপড়া করতেছেন, এই এলাকার যারা ছাত্র ছাত্রী, তাদের কাছে আমি অনুরোধ করবো যাতে এইরকম শহরের মতন আরো শহর এই এলাকায় জন্ম হয়। এটা আমার আশা এবং প্রত্যাশা। কেউ যদি খালি চায় আমি কিছু করব, তাহলে কেউ আগে দেওয়া ওই তখন করবো কি, ওই কাছে বুদ্ধি এই দেখো ওই টেবিলের পাশে যাবে আর কিছু না কিছু শিখবে এবং চাকরি করবে। এলাকায় ধ্যান তো যারা আইএ পাস বা বিএ পাস কেউ আছে, কেউ বসে আছে কিনা, আসতে দেখবেন যে নাই, বসে কিন্তু কেউ নেই। যদি কেউ কোনো কাজ করতে চায়, কাজের অভাব নেই, বাংলাদেশে বহুত কাজ আছে। আমি শুধু এইটুকু আপনাদেরকে বলে আমার বক্তব্য শেষ করবো, সৎভাবে সঠিক পরিশ্রমটা করে, তাতে কেউ কাউকে আটকাতে পারবে। আপনাদের এই আয়োজনে আমি আসতে পেরে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি এখানে আসলে আমন্ত্রিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমাদের এখানে মাদ্রাসা আছে, স্কুল আছে, কিন্তু খোঁজ খবর রাখার জন্য আমরা মনে করি যে ওই কর্তৃপক্ষ মহোদয়রাই শুধুমাত্র দায়ী। তারাই সমস্ত শিক্ষা দিয়ে শেষ করবেন, সন্তানকে সর্বোচ্চ শিখরে পৌঁছায় দিবেন। আমি মানে তারা এনএসডব্লিউ কে অ্যাসিস্ট করে না, ঠিক আছে, কিন্তু নেতিবাচক মন্তব্য মাঝে মাঝে আমি দেখছি। তো এটা আসলে কাম্য নয়। ডক্টর মহিউদ্দিন স্যার পড়েছিলাম, তো প্রবেশ করার পর উনি আমাকে সালাম দিয়েছেন যে আপনি আমার দিকে আসেন। ঠিক স্যারের ওখানে ছিলেন, আমি গেলাম। ওই ব্যানারটা হচ্ছে একটা আন্তর্জাতিক ব্যানার। উনি আমাকে ডাক দিয়ে বলেন
ম্যাপটা সম্পর্কে জিজ্ঞেস করলো। পরে জিজ্ঞেস করলেন যে ইয়াং ম্যান হোয়াট ইজ ইউর ফার্স্ট চয়েস? আমি বললাম স্যার অ্যাডমিনিস্ট্রেশন। জিজ্ঞেস করলো যে হয়। পরে আমি তাকে বলছিলাম, ইংলিশে বলছিলাম, আমি আপনাদেরকে বাংলা বলি, যে আসলে স্যার আমি একটা প্রান্তিক গ্রামে থাকি, রৌমারী, কুড়িগ্রাম জেলা। আমি আমার বিগত জীবনে দেখছি যে একটা গ্রামের, মানে একটা গ্রাম না, অনেকগুলো গ্রামের মানুষের আসলে প্রকৃত চিত্রটা, তাদের আপস অ্যান্ড ডাউন, সাফারিংস, স্ট্রাগলস, আমি এটা খুব কাছ থেকে দেখছি। যেহেতু স্যার একজন অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, তার পোস্টিং থাকে গ্রাসরুট লেভেলে, তিনি সবগুলা জানতে পারেন বা ডিল করতে পারেন, সেহেতু আমি মনে করি যে স্যার সেই এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করছি, ভালোভাবে অ্যাপ্লিকেশন করতে পারবো। স্যার অনেক খুশি হয়েছিলেন। আমি মনে করি যে আসলে আমার এই ফার্স্ট এক্সপ্রেশনটাই সে আর কি কাউন্ট করে ফেলছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত আমি বলা চলে যে পার্সোনাল কার্ডের সুপারিশ প্রাপ্ত হয়েছি। তো আমাদের এই অঞ্চলের মোটামুটি অর্থনৈতিক অবস্থা সবগুলো ফ্যামিলি সেম, সব সেম। তাহলে ব্যতিক্রম হচ্ছে এই যে যারা এনএসডব্লিউ এর মতো অনেকে আছেন, এনএসডব্লিউ তে নাই কিন্তু অনেকে আছেন অপরজন বা আমার চাচা, ভাই, ভাইস্তা কিভাবে পড়াশোনা করতেছে তাকে একটু অ্যাসেস করা যায়। এখানে কিন্তু গাইডেন্সটা যেটা টাকা দিয়ে পাওয়া যায় না, কখনোই পাওয়া যায় না। টাকা দিয়ে যা পাওয়া যায় সেটা হচ্ছে কমার্শিয়াল, রিয়াল পাওয়া যায় না। আমি যখন সুপারিশ প্রাপ্ত হই, আমি ভার্সিটিতে ছিলাম, বাসায় আসছিলাম মাঝখানে, ভার্সিটি ছিলাম প্রায় 1-2 সপ্তাহ মতো। আমি কোনো একটা দিন ঠিক মতো ঘুমাইতে পারিনি। রমজান মাস ছিল, দেখা যেত যে আমার ছোট ভাইরা বিভিন্ন অনলাইন অফলাইন রুমে আসতে চাইতো, ভাই আমি রুমে আসবো, আমাকে একটু দেখাই দেন কিভাবে পড়তে হয়, কোন বই পড়তে হয়, এইভাবে প্রায় মানে আমি এখনো মানে ঈদের পর্যন্ত যাই, সেম কাজটাই হবে। কিন্তু এলাকা থেকে আজ পর্যন্ত কেউ আমাকে নক করেনি। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের এই চেষ্টা চালিয়ে যাবেন, সাথে এই সংবর্ধনা অনুষ্ঠানটা যেন ওই বিশাল মাঠে হয় এবং এরকম কয়েকটা লাইন যেন